ফুয়াদ হালিম রয়েছেন আমাদের সঙ্গে, চিকিৎসক ও সিপিএম নেতা। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। স্যালাইন কাণ্ডে মৃত্যু, প্রসূতির সদ্যজাতের কি চলছে এই রাজ্য জুড়ে? এই রাজ্যের মধ্যে এখন উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন ওষুধের এমন অবহেলার মধ্যে থেকে চলছে যে প্রোডাক্ট বেরোচ্ছে ফ্যাক্টরির দরজা থেকে সেটা কিন্তু একটা বিষাক্ত পদার্থ হিসেবে বেরোচ্ছে। আমাদের প্রশ্নটা স্পষ্ট যে আমাদের ড্রাগ ইন্সপেক্টর যারা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তাদের প্রতি মাসে প্রত্যেকটা ওষুধ যেখানে কারখানায় চলছে তাদের তদারকি করা এবং তাদের একবার রক্ষণাবেক্ষণ করা যে ওষুধগুলো যেভাবে তৈরি হচ্ছে সেটা যে মানটা রয়েছে সে মানের যোগ্যতা তারা যাচাই করবে। পশ্চিমবাংলা এমন একটা জায়গায় গেছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওষুধ স্যালাইন যে তৈরি হচ্ছে তার উপরে রাজ্য সরকারের কোনো তদারকি নেই। যা যেরকম পাচ্ছে ওষুধ তৈরি করছে, স্যালাইন তৈরি করছে, বিষ গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিচ্ছে, ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। এবং নজিরবিহীন উদাহরণ আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 1000 কোটি টাকা বিভিন্ন ওষুধ কোম্পানি ভারতবর্ষে তারা বিষাক্ত ওষুধ, নিম্নমানের ওষুধ, ভেজাল ওষুধ বিক্রি করে বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিয়ে তারা সেই তদন্তগুলোকে চাপা দিয়ে দিয়েছে। তার পশ্চিমবাংলার অনুকরণ আমরা দেখতে পাচ্ছি যে বিষাক্ত স্যালাইন গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে। মা মারা যাচ্ছে, মাহীন ভাবে শিশুরা বড় হবে। এই খবরটা যেটা আজকে এসছে, একটা শিশু বিষাক্ত স্যালাইন পেয়ে মারা গেছে। এই অনবরত চলতে থাকবে যখন অবধি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং সাধারণ মানুষ তাদের সচেতন ভাবে এই বিষয়টাকে যদি না ধরতে পারে। লোকজন টাকা রোজগার করতে চাইছে, লোকজন মুনাফা করতে চাই। মুনাফা কোন পর্যায়ে চলে গেছে, কত নিম্ন মানসিকতার পরিচয় যে পেশেন্টকে মেরে দিয়ে বিষাক্ত স্যালাইনের মাধ্যমে কোটি কোটি টাকা মুনাফা করছে। এটা চলতে পারে না সমাজের মধ্যে। এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। রাজ্যের দায়িত্ব নিতে হবে। আমরা কথা বলছিলাম চিকিৎসক ও সিপিএম নেতার সঙ্গে, ফুয়াদ হালিমের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে কিন্তু চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আমরা বারবার দেখেছি যে চিকিৎসা পরিকাঠামো নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এবার তো দেখা যাচ্ছে ওষুধ, স্যালাইন, সেগুলো নিয়েও প্রশ্ন উঠছে। কি বলবেন ডক্টর সুবর্ণ গোস্বামী? দেখুন, এই যে স্যালাইন কাটে একের পর এক মানুষ মারা যাচ্ছে। এই হত্যাকারী যে দুর্নীতি চক্র, যাদের দুর্নীতির জন্য যাদের কাটমানি খাওয়ার লোভের জন্য মানুষকে প্রাণ দিতে হচ্ছে, তাদের পুরো দুর্নীতি চক্রটাকে ধরতে হবে। যার জন্য আমরা বলেছি যে যে ওই নিচের তলার কয়েকজনকে বলির পাঠা করলে কিন্তু সিস্টেম শুধরাবে না। সিস্টেম শুধরাতে গেলে সর্বোচ্চ পদে যারা রয়েছেন তাদেরকে সরতে হবে, তাদেরকে সরাতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। যা এই দুর্নীতির মাথাতে ধরতে হবে, যারা গণশত্রু, যারা যে আগামী প্রজন্মের শিশুও যাদের হাতে নিরাপদ নয়, সদ্যজাত শিশু, আগামী প্রজন্ম আমাদের, তারা নিরাপদ নয়। এই ঘটনা বারবার দেখিয়ে দিচ্ছে এবং সেই জন্যই আমরা বলছি যে এই যে বিষ স্যালাইন কাণ্ড, বিষ স্যালাইন কাণ্ডের পিছনে হাত কাদের আছে, বড় মাথা কে আছে, পুরো চক্রটাকে ধরতে হবে। এবং যে পুরো চক্রটা ধরতে গেলে কিন্তু এই রাজ্যের সিআইডি তদন্তের নামে নাটক করলে চলবে না। এটা দরকার বিচার বিভাগীয় তদন্ত, হাইকোর্টের কোনো কর্মরত বিচারকের তত্ত্বাবধানে একটা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত হলে তবেই উঠে আসবে যে এর পিছনে কারা কারা মাথা আছে, কারা কারা এই মানুষের জীবনের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তারা কাটমানি খাচ্ছেন। এইটা খুঁজে বের করে আনতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে, তাদের চিনিয়ে দিতে হবে গণশত্রুদের যে কারা এই গণশত্রু। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। স্যালাইন কাণ্ডে মৃত্যু, প্রসূতির সদ্যজাতের। কি বলছেন সদ্যজাত শিশুর বাবা? আমরা শোনাই মৃত সদ্যজাত শিশুর বাবার ঠিক কি বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে। এখানে তো ডাক্তার, এই আমার স্ত্রী তো আগে থেকেই এখানে ভালো মানে এসছে আমার ভালো একদম, কিন্তু এখানে এই স্যালাইনের পর থেকেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। স্যালাইনটা কি সিজারের আগে দেওয়া হয়েছিল না পরে? না, সিজারের আগেই স্যালাইন চলছিল। তো তারপরে থেকেই অসুস্থ? আর তারপর থেকেই ভিতর থেকেই তো, এখন সিজার হওয়ার আগে স্যালাইন দেওয়ার পরে কিছু অসুস্থ হয়ে পড়েছিল ভিতরে। তারপরে তড়িঘড়ি সিজার করতে হয়? হ্যাঁ, তারপরে তড়িঘড়ি মানে কিছুক্ষণ ওয়েট করার পর বাইক থেকে তারপরে আবার স্যালাইন কেনার পরেই তারপরে ওটিটা করেছে তারা ডাক্তারবাবুরা। 7 দিন ধরে বাচ্চা ভেন্টিলেশনে থাকলো, আজ কখন জানতে পারলেন?
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। স্বাস্থ্যমন্ত্রী এইবার কি দায়িত্ব নেবেন, দায়ভার নেবেন যে এইভাবে স্যালাইন কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি প্রসূতির মৃত্যু, এবার তো সদ্যজাতের মৃত্যুর অভিযোগ করছে তার পরিবার। রেখা সাউ মারা যাওয়ার পর তার প্রথম ইস্যু ছিল ফার্স্ট চাইল্ড। সে 7 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো এবং ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজকে তার মৃত্যু ঘটেছে। আজকের দিনটি শুরু হয়েছে এরকম একটি খুব খারাপ খবর দিয়ে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীর তো তাতে কোনো যায় আসে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তাতে কোনো যায় আসে না। তিনি এবং তার পরিবারের লোকজন ভালো থাকলে পরেই উনি খুশি থাকেন। তিনি কোনো সময় দায়ও নেবেন না, দায়িত্বও নেবেন না। তিনি শুধু ক্ষমতার লোভ ভোগ করবেন, ক্ষমতার মধু খাবেন, ক্ষমতার মৌ খাবেন, কিন্তু ক্ষমতায় থেকে যে দায়িত্ববান হওয়া উচিত, রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সব সাহস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির, সদ্যজাতের মৃত্যু হলো প্রসূতি রেখা সাউয়ের। সদ্যজাত শিশুর ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের পুত্র। মৃত সদ্যজাত শিশুর ঠাকুমা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। লাতি হয়েছিল। নাতি তো আর নেই না, ডাক্তারের আর কি, আর কাকে দোষ দেবো? মানে কি মনে হয় স্যালাইনের জন্য? সেই স্যালাইনের জন্য অত আমি 2 দিন নিয়ে আসছি বাচ্চাকে, কইলা সব সুস্থ আছে, সুস্থ আছে, তোমার বেবি সুস্থ আছে। আমি তো পাশে সব সময় থাকি না। পরে হ্যাঁ অবস্থা, হ্যাঁ পরে এসে বললো যে আমি স্যালাইন দেওয়ার সাথে তারপরে তোমার বৌমা অসুস্থ, প্রেশারও খুঁজে পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছে। তুমি কি বলছো বলো, নাই তো তুমি সাইন করে দাও। কি চাইছেন এখন? তদন্ত হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।